মাথায় তো এক ফুটা বুদ্ধিও দিতে পারেন না, আবার বড় বড় কথা। বুদ্ধি আইন না পাড়ায় বাইতা তাকে খিলা। ক্যারামাতে মেরামত নাটকের রিভিউ। শামীম হাসান সরকার, ইমোসিক। যখন এই নাটকটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই নাটকটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা নাটক নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কোমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। মনের হাস্যরস, প্রেম, পারিবারিক দ্বন্দ্ব এবং সামাজিক বাস্তবতার মিশেলে তৈরি একটি বিনোদনধর্মী নাটক। নাটকের প্রোমো থেকেই বোঝা যায় এটি শুধুমাত্র কমেডি নির্ভর নয়, বরং এর ভেতরে রয়েছে সম্পর্কের টানাপড়েন, ভুল বোঝাবুঝি এবং আবেগেরও শক্ত উপস্থিতি। দর্শকদের কাছে সহজেই গ্রহণযোগ্য হওয়ার মতো উপাদান নাটকটিতে রয়েছে, বিশেষ করে গ্রামীণ পটভূমির সরলতা এবং চরিত্রগুলোর প্রাণবন্ত উপস্থাপন নাটকটিকে আলাদা মাত্রা দিয়েছে। নাটকের কাহিনী। ক্যারামতে মেরামত নামটির মধ্যেই একটি ব্যতিক্রমধর্মী মজার অনুভূতি রয়েছে। নাটকের গল্প আবর্তিত হয়েছে এমন কিছু চরিত্রকে ঘিরে যারা নিজেদের জীবনের নানা সমস্যাকে কখনো বুদ্ধি দিয়ে, কখনো হাস্যরস দিয়ে, আবার কখনো আবেগ দিয়ে সামাল দেওয়ার চেষ্টা করে। নাটকের কেন্দ্রীয় চরিত্র ক্যারামত একজন সাধারণ কিন্তু অত্যন্ত চতুর ও মজার স্বভাবের মানুষ। তার জীবনযাপন, কথা বলার ধরন এবং পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল দর্শকদের বারবার হাসাবে। অন্যদিকে নাটকের নারী চরিত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রেম, অভিমান এবং পারিবারিক দ্বন্দ্বকে ঘিরে নাটকের আবেগঘন মুহূর্তগুলো তৈরি হয়েছে। কোথাও দেখা যায় ভুল বোঝাবুঝি, কোথাও সম্পর্কের টানাপোড়েন, আবার কোথাও প্রেমের মিষ্টি অনুভূতি। নাটকের কাহিনীতে গ্রামীণ জীবনের সহজ সরল বাস্তবতা যেমন রয়েছে, তেমনি রয়েছে সামাজিক কিছু বার্তাও। প্রোমোতে দেখা যায় গল্পের মধ্যে বিয়ে, পারিবারিক আলোচনা, প্রেমের দৃশ্য এবং হাস্যকর পরিস্থিতির সংমিশ্রণ রয়েছে। বিশেষ করে চরিত্রগুলোর সংলাপ এবং এক্সপ্রেশন থেকে বোঝা যায় নাটকটি দর্শকদের বিনোদনের পাশাপাশি আবেগের দিক থেকেও সংযুক্ত রাখতে পারবে। নাটকের গল্পে এমন কিছু টুইস্ট রয়েছে যা দর্শকদের আগ্রহ ধরে রাখবে শেষ পর্যন্ত। অভিনয় বিশ্লেষণ। শামীম হাসান সরকার। শামীম হাসান সরকার বরাবরের মতোই প্রাণবন্ত অভিনয় করেছেন। তার কমেডি টাইমিং অসাধারণ। তিনি এমন একজন অভিনেতা যিনি খুব সহজেই সাধারণ সংলাপকেও মজার করে তুলতে পারেন। ক্যারামতে মেরামতে তার চরিত্রে রয়েছে হাস্যরস, আত্মবিশ্বাস এবং গ্রামীণ সরলতা। প্রোমোতে তার উপস্থিতি দেখেই বোঝা যায় নাটকের মূল আকর্ষণ তিনিই। তার সংলাপ বলার ভঙ্গি, চোখের এক্সপ্রেশন এবং পরিস্থিতি অনুযায়ী অভিনয় নাটকটিকে অনেক বেশি উপভোগ্য করে তুলেছে। ইমু সিকদার। ইমু সিকদার নাটকে এক প্রাণবন্ত নারী চরিত্রে অভিনয় করেছেন বলে ধারণা পাওয়া যায়। তার অভিব্যক্তি এবং সংলাপ বলার ভঙ্গিতে স্বাভাবিকতা করেছে। তিনি চরিত্রটিকে খুব সাবলীলভাবে উপস্থাপন করেছেন। আবেগের দৃশ্যগুলোতেও তাকে বেশ বিশ্বাসযোগ্য মনে হয়েছে। প্রোমোতে তার উপস্থিতি নাটকের সৌন্দর্য বাড়িয়েছে। জারা নূর। জারা নূর নাটকের অন্যতম আকর্ষণ। তার উপস্থিতিতে রয়েছে এক ধরনের মিষ্টি এবং প্রাণবন্ত আবেদন। বিশেষ করে রোম্যান্টিক ও আবেগঘন দৃশ্যগুলোতে তিনি দারুণ মানিয়ে গেছেন। তার স্ক্রিন প্রেজেন্স দর্শকদের সহজেই আকৃষ্ট করবে। নাটকের গল্পে তার চরিত্রটি সম্ভবত গুরুত্বপূর্ণ মোড় তৈরি করবে। নির্মাণ ও পরিচালনা। নাটকটির নির্মাণশৈলী বেশ সুন্দর। গ্রামীণ পরিবেশকে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। লোকেশন নির্বাচন, পোশাক, সেট ডিজাইন এবং ক্যামেরার কাজ নাটকের বাস্তবতাকে আরও শক্তিশালী করেছে। বিশেষ করে প্রকৃতির দৃশ্যগুলো নাটকটিকে ভিজুয়ালি অনেক সুন্দর করে তুলেছে। পরিচালকের দক্ষতা এখানে স্পষ্টভাবে বোঝা যায়, কারণ নাটকের দৃশ্যগুলোতে কোথাও অপ্রয়োজনীয় জটিলতা নেই। সবকিছু সহজ, স্বাভাবিক এবং দর্শকবান্ধব। কমেডি দৃশ্যগুলোর সঙ্গে আবেগের ভারসাম্য বজায় রাখাও প্রশংসার দাবিদার। সংলাপ ও কমেডি। বাংলা নাটকের অন্যতম বড় শক্তি হল সংলাপ। ক্যারামতে মেরামতেও সেই বিষয়টি লক্ষ্য করা যায়। সংলাপগুলো বাস্তবধর্মী এবং হাস্যরসপূর্ণ। বিশেষ করে গ্রামীণ ভাষার ব্যবহার নাটকটিকে আরও প্রাণবন্ত করেছে। দর্শক সহজেই চরিত্রগুলোর সঙ্গে সংযুক্ত হতে পারবে। কমেডির